সো তাহলে ফার্স্ট ক্যাটাগরি ফরাসিতে 3 ধরনের ভার্ব আছে, তার মধ্যে প্রথমটা আমরা শেষ করেছি, এখন বাদ বাকি দুইটা নিয়ে একটু কথা বলতে হবে। চলেন আমরা একটু নিচে যাই। হ্যাঁ, আচ্ছা, নিচে যাওয়ার আগে একটা ভার্বের কনজুগেশন আপনাদের লিখে নিতে হবে। এটা ইরেগুলার ভার্ব, যেটার কনজুগেশনের সাথে মিল নেই। এই আলে ভার্ব কি শিখেছিলাম আমরা? আলে মানে যাওয়া, টু গো, যাওয়া। এটার কনজুগেশনটা লিখে জি স্যার, দিয়েছিলাম। এটা লিখে দিছিলেন। এটা লিখে দিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে এটা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আবার বলছি, এটা এই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, হ্যাঁ, মুখস্থ করে নেবেন as soon as possible। ওকে, তাহলে আমরা সামনে গেছি। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আছে, জি আর সো দেখেন কি বলছে, লো verbe ir au présent, মানে দ্য ভার্ব ইএফ, মানে যে সকল ভার্ব থাকে ই এবং এফ থাকে, এই সকল ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে কিভাবে কনজুগেশন করব, হ্যাঁ, সেটা এখন শিখবো। আচ্ছা, কি বলতে দেখেন, এই ইএফ দিয়ে শেষ হওয়া ভার্বগুলোকে সাবজেক্টের সাথে কনজুগেট করার নিয়ম হলো, প্রথমে আমাদের এই ইএফ কে বাদ দিতে হবে। লাইক ইয়ার এর মতো, তাই না? কি করেছিলাম আমরা? ইয়ারটা বাদ দিয়েছিলাম না? ঠিক এখানে এসে ঠিক সেম কাজটা করতে হবে। আমরা কি করব? ইএফটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তারপরে যে অংশটুকু থাকবে তার সঙ্গে বাক্যের সাবজেক্ট অনুযায়ী কিছু অতিরিক্ত অক্ষর যোগ করতে হবে। এগুলো হলো, তাহলে দেখেন, আপনাদের হয়তো ইয়ার এর ইন্ডিংটা মনে আছে। এখন এই ইএফ ভার্বের এইগুলো হচ্ছে ইন্ডিং। হ্যাঁ, সুতরাং আপনাদেরকে আরেকটা নতুন ইন্ডিং আজকে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আপনারা হচ্ছে এই ভার্বটা করতে পারবেন। হ্যাঁ, সো এখন ইনস্ট্যান্টলি মুখস্থ করে ফেলেন। এখানে সিরিয়াল অনুযায়ী লেখা আছে ইএস, ইএস, ইতে, ইসং, ইসে, ইস, এরকম ভাবে মুখস্থ করতে পারেন। হ্যাঁ, বা আপনার যদি অন্য আলাদা ভাবে করতে চান, পড়ে মুখস্থ হয়, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। সো তাহলে জোর সাথে ইএস অ্যাড করতে হবে, চুর সঙ্গেও ইএস অ্যাড করতে হবে, এবং ইল এল অ যেটা আছে ওইটার সাথে ইতে, এবং নুর সঙ্গে ইস অ্যাড করতে হবে, বুর সঙ্গে ইসে, এবং লাস্টে ইল এল এর সঙ্গে ইস অ্যাড করতে হবে। ইফ কেন বলছি? কারণ লাস্টের ওয়েনতে তো সাইলেন্ট, রাইট? ওটা তো উচ্চারণ হবে না। ঠিক আছে, সো আপনার দ্রুত এই ইন্ডিংটা মুখস্থ করে ফেলেন, দেন আমরা হচ্ছে কনজুগেশনে চলে যাব। আমি 1 মিনিট সময় দিচ্ছি, দ্রুত মুখস্থ করে ফেলেন এগুলো, বলে আমাকে জানা। স্যার এগুলা কিভাবে মুখস্থ করবো? ই এস, ই এস, ই তে, এভাবে? আপনার যেভাবে সুবিধা হয়। আমি ইংলিশ স্টাইলে মুখস্থ করছিলাম। হ্যাঁ, আমি যেভাবে করছিলাম আইএস, আইএস, আইটি, ইস, আইস, ইস, মানে অর্ধেক ইংলিশ অর্ধেক ফ্রেঞ্চ। এখন আপনি যেভাবে যেভাবে আপনার মনে থাকে সেভাবে করেন, এবার মনে থাকলেই হলো। ইসং, ইসে, ইসং, ইসে, ইস, ইসং, ইসে, ইস। ইসো, ইসে, ও, ইস, ইস অ। ইজ, ইজ, ইজো, ইজে, ইজ, এভাবে স্যার। ইসং, ইসে, ইস। ডবল এস ও এন এস, আপনি মুখস্থ করতে পারেন এভাবে। ইসো, ইসে, ইসং, ইসে, ইস। ইস। ই ইসো, ইসে, ও ইস। এন তে, ইএস, ইএস, ইতে, ইসং, ইসে, ইস। ইএস, ইএস, ইতে, ই ডবল ইসং, এস, ইসে, ইস। ঠিক? হয়েছে? মুখস্থ কি হয়েছে সবার? যদি আলোচনা করবো ইএস, নেক্সটে। ইএস, ইতে, ই ডবল এস ও এন এস, ইক। ই এস ও এই যে দুইটা যে ইস, ডবল এস। এই দুইটা ইস কি দুইটার আলাদা রকম উচ্চারণ হবে? না 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 না, সেম হ্যাঁ উচ্চারণ, ওটা একই হবে দুইটা। হ্যাঁ, একই হবে। বুঝছি স্যার, হ্যাঁ মুখস্থ হয়েছে স্যার। ক্লিয়ার? আর বাদ বাকিদের কি অবস্থা? মুখস্থ করে ফেলছেন? দ্রুত করেন, এটা মুখস্থ করে ফেলেন, সহজ জিনিস। ইট, ইজ, ইট, ইজো, ইজ, ইজ, ইস, ইজ, ইস, ইতে, ইজ, সো
ইসো ইসে ইস ইসো ইসে ইস হ্যাঁ is on, ফাইন is a, ওকে is on. Okay. আচ্ছা চলেন তাহলে আমরা আলোচনা করি সো লাস্টেরটা কি হবে? ইস হবে জাস্ট ইস হবে Is on. লাস্টে ওয়েনতে Is, থাকে না is. ইওয়েনতে কি থাকে সাইলেন্ট থাকে না সাইলেন্ট থাকে হ্যাঁ right? হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়ার ভার্বেরও কিন্তু ওখানে Is. লাস্টে ওয়েনতে Okay. ছিল ওয়েনতে ছিল না পূর্বে যেটা করেছি তাই না ওটা Okay. কিন্তু সাইলেন্ট ছিল সো ওটা উচ্চারণ করতে হবে না জাস্ট ইস উচ্চারণ আই ডাবল এস কি হয় ইস হয় তাই না এটুকু উচ্চারণ করলে হবে স্যার এমন একটা হয়েছে মানে একটু এক মিনিট কথা বলি সরি মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আচ্ছা মানে একে তো মানে খুব প্রেসার যাচ্ছে কাজের উপরে বুঝছেন আচ্ছা 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 খুব প্রেসার মানে এই বের হয়েছি 8টার সময় আচ্ছা আসলে এটা প্রেশার নিয়ে খুব প্রেসার নিয়ে আসলে ভালো হয়। মানে ক্লাস করতে আসলেও মানে মাঝে মধ্যে ক্লাস থেকে দূরে সরে যেতে মন চাচ্ছে বুঝতে পারছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছিও কমকালিবু সাওয়া আচ্ছা আমরা মাত্র ক্লাসটা শুরু করেছি হ্যাঁ আমরা এখনো Okay, sir. কিছু করিনি আমরা যেটা বলছিলাম ওকে হ্যাঁ জি মসিও বলছিলাম যে আমরা গত ক্লাসে যে ইয়ার ভার্ব নিয়ে কাজ করেছিলাম আজকে আমরা ইএফ ভার্ব নিয়ে কাজ করছি হ্যাঁ যে সকল ভার্বের শেষে কি থাকে ইএফ থাকে এই ধরনের ভার্বগুলোকে কিভাবে সাবজেক্টের সাথে কনজুগেশন করতে হয় সেটাই আমরা পড়া শুরু করেছি মাত্রই সো এই এই ইএফ ভার্বের একটা এন্ডিং আছে ঠিক আছে এন্ডিংটা হচ্ছে এইটা মসিও আদিকুর রহমান ওকে সো তাহলে চলেন আমরা চলে যাই তাহলে দেখেন এই ভার্বটা কি ফিনিশ ভার্বটা কি আছে লাস্টে কি আছে ইএফ আছে রাইট ফিনিশ ফিনিশ মানে কি করা শেষ করা রাইট ফিনিশ ইংরেজিতে ফিনিশের মতো দেখা যাচ্ছে রাইট ফিনিশ সো ফিনিশ মানে হচ্ছে শেষ করা এখন কিভাবে করব আমাদের সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে এখানে লেখা যান ভার্ব উইদাউট ইএফ তার মানে ভার্বের শেষে যে ইএফ থাকে ওইটা ছাড়া যতটুকু থাকে সেই ফর্মটা শুধু এখানে দেওয়া আছে তাহলে ফিনিকের থেকে ইএফ বাদ দিলে আর কি থাকবে ফা থাকবে রাইট এফ ই এন তিনটা লেটার থাকবে সো এটা সব সাবজেক্টের সাথে হ্যাঁ সকল সাবজেক্টের সঙ্গে এখানে সেম জিনিস লেখা আছে দেন কি করব এটার সাথে আমাদের ইন্ডিংটা অ্যাড করতে হবে রাইট এগুলা সেই ইন্ডিং তো দেখেন এই ইন্ডিং গুলো সিরিয়ালি এখানে লেখা আছে হ্যাঁ জোর সাথে কি হবে ইএস তারপরে ইএস ও আবার ইএস হবে ইতে ইসং ইসে ইস হ্যাঁ সো এগুলা করার পরে আমরা ফাইনালি কি রেজাল্ট পেলাম দেখেন এখানে তাহলে কি হবে জো ফিনি আমার সাথে সবাই উচ্চারণ করেন জো ফিনি জো ফিনি সবাই বলবেন ফিনি। জো ফিনি চু ফিনি Giuffini, Giuffini. Giuffini, ফিনি ওকে ইল এল অ ফিনি এল অন ফিনি ফিনি ওকে নু ফিনিসন নো ফিনিশন হ্যাঁ এখানে খেয়াল করবেন এখানে অলওয়েজ কি হবে ইসন সাউন্ড আসবে শেষে তাই না ইসন না আমরা ইস পড়ছি না এটা ইসন ইসে ইস তাই না তাহলে এখানে কি হবে ফিনিসন ইসন সাউন্ড আসছে রাইট নু ফিনিসন আবার বলেন নু ফিনিসন আবার বলেন নু ফিনিসন নো ফিনিশন নু ফিনিসন নো ফিনিশন নু ফিনিসন No ফিনিশন ওকে গুড নো তারপরটা ফিনিশ ভু ভুর ইন্ডিংটা কি বলেছিলাম ইসে তাই না ইসে বলেছিলাম তাহলে এখানে কি হবে ভু ফিনিসে বলেন ভু ফিনিসে Who ভু finished it? ফিনিসে জোরে জোরে বলেন ভু ফিনিসে ভু ফিনিশে ও ফিনিশে ফিনিসে Who ভু finished it? ফিনিসে ভু ও ফিনিশে ফিনিসে ওকে ফাইন লাস্ট এটা কি হবে ইল এল il ফিনিস el fini, ফিনিস il El- el fini হবে স্যার না এটা ফিনি হবে না এটা ফিনিশ হবে ফিনিশ ফিনিশ নট Finish. ফিনি এখানে ওয়েতে শুধু সাইলেন্ট থাকবে ইএস এর সাউন্ড দিবেন না ইল Finish. এল ফিনিশ বলেন ইল এল ফিনিশ এল ফিনিশ ইল এল ফিনিশ ইল এল ফিনিশ ইল এল ফিনিশ আজকে কি স্যার আমরা কি আজকে ওই আইআর বার শুরু করছি নাকি জি 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 মৎস্য যে সকল ভার্বের শেষে আয়ার থাকে ওগুলো নিয়ে কাজ করছি বলেন ইল এল Okay. ফিনিশ
Il Il el el ফিনিস মসিও রোমান আপনি একবার আমাকে প্রথম থেকে এই কনজুগেশন গুলো পড়েন। ঠিক আছে জো ফিনি ওকে, জু ফিনি টু ফিনি, ওকে। অ ফিনি না না না, খালি মানে ওকে। ইল ইল এল অ ফিনি ওকে, ইল এল অন ফিনি। তারপর হলো নু ফিনি নু না finish না on ফিনিস ফিনিস সর ফিনিস ফিনিস অন, ভালো করে দেখেন। finish নু on ফিনিস স নু ফিনিস, আবার বলেন নু ফিনিস। হ্যাঁ Nu বু finish on ফিনিস হ্যাঁ হ্যাঁ, নু ফিনিস বু ফিনি সে বু ফিনিসে হ্যাঁ। হ্যাঁ বু ফিনিসে হুম, আর হলো ইল এল ফিনিস ফিনিস, ইল এল ফিনিস ফিনিস। finish ওকে, হ্যাঁ। মাদাম হেনু একটু পড়েন, জোরে জোরে পড়েন। okay Joe fini ওকে tu fini ওকে, il el on fini হুম হুম, nous finissons ওকে। vous finissez ফিনিসে না, vous ফিনিসে না, finissez এখানে সিঙ্গেল এস নাই, ডাবল এস আছে দুই জায়গায়, সব জায়গায় স সাউন্ড হবে। ও হ্যাঁ ফিনিসে, স্যার সে হুম হুম, ইল এল, nous finissons ওকে, vous finissez ও ফিনিসে, il elle finit এল এল ফিনিশ। ওকে, ভেরি গুড। চলেন তাহলে আমরা বুঝতে পেরেছি, আমরা নেক্সট আরেকটা নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে ভার্বটা হচ্ছে শোয়াজিক। আমার সাথে সবাই বলেন শোয়াজিক। শোয়াজিক, শোয়া দিক শোয়াজিক। কিভাবে শোয়াজিক হলো? ওয়াই থাকলে কি হয়? শোয়াজিক। ওয়া সাউন্ড হয়, তাই না? তাহলে সিএইচ হচ্ছে হুম। দন্তের স, তাহলে দন্তের স প্লাস ওয়া, তাহলে কি হবে? শোয়া। choix একটা হ্যাঁ, এস শোয়া। আই আর কি হবে? জিক, সিঙ্গেল এস জ সাউন্ড, রাইট? শোয়াজিক বলেন, শোয়াজিক, সদিক শোয়াজিক, শোয়াজিক মানে choisir পছন্দ করা, চয়েস করা, চুজ করা, হ্যাঁ, টু চুজ, বলে শোয়াজিক। চয়েসের মতো দেখা যাচ্ছে শব্দটা অনেকটা, তাই না? ওকে, হ্যাঁ তাহলে রুলসটা কি ছিল? আমরা আয়ারটা বাদ দিব, শেষে থেকে বাদ দিলে এখানে কি থাকছে? এস পর্যন্ত থাকছে, তাই না? সোয়াজ পর্যন্ত থাকছে। সো দেখেন বাদ বাকি অংশটা এখানে লেখা আছে, যেটুকু আয়ার ছাড়া থাকলো এটা এখানে লেখা আছে। শেষে এখানে ইন্ডিংটা আমরা সিরিয়াল অনুযায়ী বসিয়েছি, দেন ফাইনাল রেজাল্ট আমরা এটা পেলাম। হ্যাঁ, সো আমার সাথে একবার সবাই জোরে জোরে বলেন, তারপরে আমি কাউকে করছি। বলেন জো সোয়াজি, টু সোয়াজি, choisi il elle on choisit, il elle ont choisi nous choisissons। nous choisissons এটা কি ফিনিশের সাথে মিলছে নাকি? দেখেন nous finissons বলেছিলাম, তাই না? nous হ্যাঁ। finissons, আর এখানে কি nous choisissons, Choisir. লাস্টে সাউন্ড সেম না? একই রকম, তাই না? হ্যাঁ স্যার একই রকম, ওকে, Yes. এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে Nous- ভুটা যদি বলি কি হবে বলেন? vous choisissez, সদিসে vous choisissez। হ্যাঁ, এখানে আমরা যদি ফিনিশের সাথে কম্পেয়ার করে দেখেন, ভু ফিনিশে, একই রকম শোনা যাচ্ছে না? এটা ফিনিশে, Right. এটা হ্যাঁ। সোয়াজিসে, রাইট? একই জিনিস, তাই না? ওকে, তাহলে এখানে সোয়াজিস। লাস্টেরটা কি হবে? ইল এল সোয়াজিস। সোয়াজিস, ইল এল। il elle Choisir. choisit আপনারা বেশি জোরে বলবেন, আমার থেকে বেশি বলেন। ইল এল ইল সোয়াজিস, এল সদিস ইল এল সোয়াজিস। হ্যাঁ, এখানে কি বলেছিলাম? উপরে বলেছিলাম ইল এল ফিনিশ, তাই না? এখানে আছে ফিনিশ, এখানে সোয়াজিস, একই রকম সাউন্ড, রাইট? ওকে, puente শুধু ফাইন। মসিউ আতিকুর রহমান, আপনি জোরে জোরে পড়েন এই লাইনটা। je choisis জো হোয়াট? tu choisis Joe choisit তুমি বলুন, জো হোয়াট? je choisis সোয়াজিস কি বলছি আমি? লাস্টের এস S silent থাকবে। হবে, লাস্টের সোয়াজি। সাইলেন্ট থাকবে, ঠিক আছে? জো সোয়াজি, choisis হ্যাঁ, জো সোয়াজি, হ্যাঁ tu choisis ওকে il elle ont choisi ওকে, ফাইন, nous choisissons ওকে, ভেরি গুড মসিউ। vous choisis ভু জিসে তাহলে কি হলো? vous vous choisissez ভু choisissez। সোয়াজিসে, আপনি দেখে পড়েন। হ্যাঁ vous choisissez ওকে, ইল এল, il elle choisissons না 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 না, choisis সোয়াজিস, choisit লাস্টের ওয়েন্টে সাইলেন্ট, ওয়েন্টে সাইলেন্ট, আবার সোয়াজিস। ওয়েন্টে সাইলেন্ট, পর্যন্ত সোয়াজিস, হবে ঠিক আছে? হ্যাঁ, ডাবল স্পেস সোয়াজিস। দিয়ে থেমে যেতে হবে। মাদাম কুলসুম, আপনি সোয়াজিস। পড়েন, জোরে জোরে পড়েন। মানে কি পছন্দ করা Je choisis, ওকে tu choisis, ওকে il ont choisi, ওকে nous choisissons, ওকে, vous choisissez, ভু সোয়াজে কেমনে il, হলো না তো? vous choisissez, সোয়াজিসে, ওখানে যেমন সোয়াজিসে। ফিনিসে, এখানে সোয়াজিসে, ওকে, এরকম। vous choisissez, হ্যাঁ,
il ol choisit, ইলেল সোয়াজিস মাদাম আরিফা পড়েন Je choisis, ওকে tu choisis, ওকে elle a choisi, ওকে nous choisissons, হ্যাঁ হ্যাঁ vous choisissez, হ্যাঁ হ্যাঁ elle choisissent. ইলেল সোয়াজি ওকে Okay. ইলেল সোয়াজিস Good, good. সোয়াজি কেন ইলেল সোয়াজিস রাইট ওকে মাদাম সোয়াজিস। সোনালি আপনি পড়েন জো সোয়াজি ওকে পড়ো না কেন হ্যাঁ হ্যাঁ। আমি না স্যার সোনালি আপু বলবে ও আচ্ছা ঠিক আছে। মাদাম সোনালি আপনি কি আছেন শুনছেন আমাকে আপু মনে হয় নাই স্যার আমি পড়ি কারেন্ট গেছে স্যার ও মনে হয় আচ্ছা সম্ভবত। কারেন্ট চলে গেছে ওকে ঠিক আছে না আমাদের অনেক ভার্ব আছে আপনাদের সবাইকে এখন প্র্যাকটিস করাবো সো যাকে ধরবো সে বলতে থাকবেন আর বাদ বাকি যারা আছেন তারা উপরের গুলো একটু দেখতে থাকেন যাতে আপনাকে ধরলে আপনি সঠিকভাবে বলতে পারেন ঠিক আছে এটা দেখতে থাকেন আচ্ছা যেটা করবেন মাদাম হেনু আপনি এখানে টোটাল কয়টা ভার্ব আছে এখানে 2 4 6 8টা তার 16টা ভার্ব নিচে কি আছে না নিচে আর নেই তার নিচে কি আছে তাহলে উইক আচ্ছা ওকে 16টা ভার্ব আছে আপনারা আছেন হচ্ছে কয়জন 6 জন দোকানে 12টা আচ্ছা 12টা হলেই হবে প্রথম দুইটা যে নিয়ম করলাম মাদাম হেনু আপনি প্রথম দুইটা পড়েন একটু ফাস্ট বলার ট্রাই করবেন আমাদের অনেক কিছু পড়ার আছে ওগুলো পড়তে হবে দ্রুত বলবেন স্যার প্রথমটা হচ্ছে গেপ্লেশি খেফলে শিখ আচ্ছা প্রথমে যখন যেই পড়বেন পুরো আগে বেস ফর্ম ভার্বটা ভালো স্পষ্টভাবে পড়ে নেবেন যাতে ভুল না হয় ভুল হলে আমি এটা ঠিক করে দেবো হ্যাঁ খেফলে শিখ কি হবে বলেন খেফলে শিখ গেপ্লেশি ওকে গেপ্লেশি হুম জো গেপ্লেশি ওকে চো গেপ্লেশি ওকে il elle a গেপ্লেশি nous গেপ্লেশি অ না না হলো না কি হবে স্যার নো সরি nous গেপ্লেশি জ শি স না শিস nous গেপ্লেশি স শিস তাই না এখানে যেমন choisissons finissons ওভাবে তাই না réfléchissons ওকে তাহলে হবে nous গেপ্লেশি স vous গেপ্লেশিসে হ্যাঁ হ্যাঁ il elle গেপ্লেশি সিস il réfléchisse il réfléchisse Réfléchisse. ওকে ফাইন il elle réfléchir মানে কি বললেন রিফ্লেক্ট করা বা তো থিংক করা হ্যাঁ তো থিংক to যেমন মনে করেন reflected. যেমন মনে করেন হচ্ছে কেমনে উদাহরণ দিলে ভালো হয় লাইক লাইক আপনার কোন একটা ফ্রেন্ড আপনাকে হচ্ছে একটা মনে করেন যে ট্রিপের অফার দিল হ্যাঁ যে আমরা কোনো জায়গায় ঘুরতে যাব সো এখন আপনি তো ইনস্ট্যান্টলি হয়তো রাজি হবেন না বা যদি মনে করেন আপনার কোন একটা ব্যস্ততা আছে সো তখন আমরা কি বলি যে ঠিক আছে আমি তাহলে একটু ভেবে দেখি বাংলাতে এরকম বলি না একটু ভেবে দেখি হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে দেখি রাইট হ্যাঁ সো ওই যে ওই কথাটা রিফ্লেক্ট করা বা থিঙ্ক করা হ্যাঁ ওটাকে বলে রেফ্লেশিং ঠিক আছে আপনি পুনরায় যেটা নিয়ে চিন্তা করেন হ্যাঁ ওটাকে বলা হয় রেফ্লেশিং মানে let's think হ্যাঁ যে আমাকে think, চিন্তা করতে দাও আমি জি। পরে জানাচ্ছি আছে Right. না জি জি রাইট রাইট যে আমরা বলি যে আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো রাইট এরকম বলি তো ওই রকম তারপর গন দিক এটা কি গ দিক হবে না গন দিক হবে খন্দি বলেন খন্দি গ দিক হ্যাঁ গ দিক ওকে গ দিক অর্থাৎ টু গ্রো টু গ্রো ওই যে খ গদি। মানে বড় বিগ না খ মানে বিগ তাই না খ ঘ ওখান থেকেই ভার্ব আসছে বড়। খন্দি ওই যে খ প্যাক গদি। খ ম্যাক গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার রাইট ওখান থেকেই ভার্বটা আসছে খন্দি মানে টু গ্রো গদি। আর বড় হওয়া বৃদ্ধি পাওয়া ওকে করেন জো গদি টু গদি খন্দি এই এন্টার একটু সাউন্ডটা শোনা যাবে হ্যাঁ খন্দি হবে ঠিক আছে জো খন্দি গন্দি হ্যাঁ গন্দি জো গন্দি হুম, চু গন্দি খন্দি il elle a গন্দি ওকে নু গ দি জ দি স দিস হ্যাঁ টু তারপর হবে ভু গন্দি দিছে ওকে il elle গন্দি স ইলেল গন্দিস ইলেল গন্দিস ওকে মসিও রোমান আপনি পরে দুইটা করে ফেলেন এতাবলি সরি আপনি বলেন পড়েন আগে ভাষা পড়েন ইতাবলিক এতাবলিগ লিগ। এতাবলিগ শব্দটা কিসের মতো দেখা যাচ্ছে এস্টাবলিশের মতো কিন্তু জাস্ট এসটা নাই তাই না এসটা হ্যাঁ নাই হ্যাঁ তাহলে এতাবলিগ হ্যাঁ তার মানে একটু এস্টাবলিশ করা Establish, প্রতিষ্ঠা করা হ্যাঁ হ্যাঁ এটা করেন আচ্ছা এটা জো করতে হলে ইতা- একটু চেঞ্জ আছে হ্যাঁ চেঞ্জ আছে সেটা হচ্ছে যে এটা কি ভাউল দিয়ে স্টার্ট না স্টার্টিং আপ উইথ আ ভাউল রাইট তাহলে জোর সাথে ওটা অ্যাটাচড হয়ে যাবে হ্যাঁ জেতাবলি হবে কি হবে জেতাবলি যে হবে রাইট যে তাবলি জেতাবলি আর যখন আপনি নু ভু ইলেলের কাছে আসবেন
তখন কিন্তু লিয়াজো হবে, এই এসটা গিয়ে ওই ইর সাথে লেগে যাবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে ভাওয়াল দিয়ে শুরু হলে। এবার পড়েন। जो जो जे না না, আমি जो মাত্রই বলেছি जेता যে জোটা जी ওটার সাথে অ্যাটাচড হবে, লেগে যাবে। জেতাবলি হবে এটা, জেতাবলি জেতাবলি। হবে না, আপনি এতাবলি বলছেন, তাহলে তো ওখানে তো আমার ইউটা নাই, রাইট? জেতাবলি এরকম, রাইট? এরকম না, আচ্ছা আচ্ছা এরকম জেতাবলি। হ্যাঁ, তাহলে তাহলে এই উচ্চারণটা কি হবে জেতাবলি, জেতাবলি। জেতাবলি। Yes. জেতাবলি ভার্বটা জেতাবলি কি? ভার্বটা হচ্ছে এতাবলিগ। হ্যাঁ এতাবলিগ না, এতাবলিগ এ তয়কার এটা, প্রথম সাউন্ডটা এটা। হ্যাঁ তো ওর সাথে যদি আপনি বর্গীর জ লাগান তাহলে কি হবে? জেতা, জেতা জেতা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে ওইটাই হ্যাঁ জেতা, জেতাবলি জেতাবলি। जो जेता না, जो জো জেতা जेता কেন? জো তো ওর সাথে অ্যাড, ওই জো মানেই তো জেতা। জো তো সংক্ষেপ আচ্ছা হয়ে গেল আচ্ছা না, এটা বাদ ও চলে আচ্ছা গেল আচ্ছা না, বাদ চলে হ্যাঁ গেলে হ্যাঁ তো হ্যাঁ এরকম হয়ে গেল, তাই না? অ্যাপোস্ট্রফি দিয়ে লিখলাম, তাহলে তাহলে জেতাবলি। জেতাবলিজ লিজ না, জেতাবলি। লিজ বললে তো জেতাবলি উচ্চারণ হচ্ছে, হ্যাঁ জেতাবলি। তারপর হলো জু জেতাবলি টু জেতাবলি কেন হবে? আচ্ছা ঠিক আছে, আপনার যদি জেতাবলিজ এটা হবে কঠিন মনে হয় আপনি ভাওয়ালটা বাদ দিতে জেতাবলিজ পারেন। হবে জো শোয়া টুর সাথে তো আর কনজুগেশন নাই, তো ওটা তো আর অ্যাটাচড হবে না, তাই না? ওটা তো আলাদা থাকবে তখন। জেতাবলি মানে ওর সাথে একটা জো ছিল, আপনি জো তো বাদ দিয়ে বলবেন না পরে, পরেরটার সাথে টুর সাথে যখন বলতেছেন, তাহলে টু এতাবলি হবে, কি হবে? তু আচ্ছা তু এতাবলি হ্যাঁ হ্যাঁ, তারপরে তু এতাবলি ইল এল অন এতাবলিজ এতাবলি, লিজ না এতাবলি। এতাবলি আচ্ছা তারপরে নো নো এতাবলি না, নো এতাবলি হবে, সবগুলা কি এতাবলি হবে? এতাবলিজ হবে এখানে খেয়াল করেন, এই জায়গাতে খেয়াল করেন যে কিভাবে প্র্যাকটিস করাইলাম আপনাদের। আচ্ছা প্রয়োজনে চলেন আমরা আবার প্র্যাকটিস করি, আপনি আমার সাথে বলেন জো সোয়াজি, বলেন জো। জো সোয়াজি খেয়াল করবেন যে আমি কি বলছি। স্যার উপরের গুলো আমি বুঝছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা ওই যে ভাওয়েল দিয়ে এটার উচ্চারণটা আর ঠিক আছে, আপনার যদি ওটা কঠিন মনে ক্রিটিক্যাল হয় মনে আপনি ওটা হচ্ছে আর বাদ কি দেন, আপনি পরেরটা করেন। আপনার যদি মনে হয় যে ভাওয়াল দিয়ে আমার কঠিন লাগছে, ওটা বাদ দেন, পরেরটা করেন। খেম খেম খেমপ্লিক না ভেমপ্লিক না, এটা ওএম অম হয়, স্বরেও অম, তাহলে কি হবে? কমপ্লিট। গমপিক। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট মানে কি? কমপ্লিট ফিল করা, কোনো কিছু ভর্তি করা, হ্যাঁ পরিপূর্ণ করা, ওকে বলে কমপ্লিট। হ্যাঁ, করেন, এটা করেন। জো কমপ্লিক হ্যাঁ, তারপর জো কমপ্লিজ জো, কমপ্লিজ না 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 না, এস কি উচ্চারণ কখনো এস হবে না উচ্চারণ লাস্টে করেছিলাম? কোথাও এস উচ্চারণ করেছিলাম? কমপ্লি আচ্ছা আচ্ছা কমপ্লি প্রথম তিনটা সাউন্ড সেম হবে, হ্যাঁ সোয়াজি সোয়াজি সোয়াজি, তাহলে এখানেও তিনটা সেম হবে, কমপ্লি কমপ্লি কমপ্লি, রাইট? বাট কমপ্লি আপনি যখন লিখবেন তখন ওটা ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো, রাইট? তাই না? আচ্ছা হ্যাঁ লিখিত হ্যাঁ বোঝা, হ্যাঁ মৌখিক বোঝা যাবে না। হ্যাঁ জো কমপ্লি হ্যাঁ হ্যাঁ, জু কমপ্লি ইল এল অন কমপ্লি ওকে। তারপর নো কমপ্লিজ না না, নো কমপ্লিস না, তাহলে বোঝা কমপ্লে যাচ্ছে আপনি এখনো কমপ্লেজ বুঝলেন না। আপনি ইস লাগাবেন না, সাথে ইস দিবেন না, তাহলে সাউন্ড শেষে একটা ইস সাউন্ড আসতে হবে, যেমন ফিনিশ, কমপ্লিস যেমন সোয়াজিস। কমপ্লিস কমপ্লিস কমপ্লিস, ভেরি গুড, কমপ্লিস। হ্যাঁ, আচ্ছা ভু কমপ্লিসে ভু কমপ্লিস, রাইট। হ্যাঁ ইল এল কমপ্লিস প্লিজ বলে থেমে যান, প্লিজ। কমপ্লিস, প্লিজ এই যে ফিনিশ, কমপ্লিস এই যে সোয়াজিস, তার মানে এখানে কি? কমপ্লিস, কমপ্লিস সেম সাউন্ড, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, পরেরটা ভাওয়াল আচ্ছা যেগুলো আছে আপনি ওটা বাদ দিয়ে পরেরটা করেন, তারপরে খেয়াজিক দিয়ে করেন। তারপর হলো সমস্যা হচ্ছে হেয়াজিক খেয়াজিক। হ্যাঁ, তারপর হলো জো খেয়াজি হ্যাঁ হ্যাঁ, জু খেয়াজিক ইল এল অন খেয়াজি খেয়াজি। হ্যাঁ, जो খেয়াজি, तू খেয়াজি, ले लो নো খেয়াজি। খেয়াজি হ্যাঁ নো খেয়াজি তাহলে কি হলো? জি চিন্তা করে দেখেন, জি একটু খেয়াল করেন, সাউন্ড মিলতেছে না আপনার? সাউন্ড কি নো মিলছে? নো সাউন্ডটা মিলান। কি হবে নো খেয়াজি জি সে এটা তো খুর সাথে হয়ে গেছে, নুর সাথে হয় নাই। খেয়াজি, খোয়াজি
Nous réagissons. Nos choisissons. Et choisissons, Nous choisissons. réagissons, réfléchissons, grandissons, Réagissons. établissons, remplissons, Acha. obéissons. সব একসাথে। Nous choisissons. Nous Okay. choisissons. Vous choisissez। Okay. আর হলো il, Il, elle, on choisit. il réagit। choisit। réagis। Gis। ঠিক আছে? ওকে, ফাইন। হ্যাঁ মসিয়া আতিকুর রহমান পরে দুইটা করে ফেলেন। এটার স্পেলিংটা হবে বাতি। বাতিক আয়ার ভার সম্পূর্ণ পড়তে হয়, আর পর্যন্ত পড়তে হয়, কোনো সাইলেন্ট লেটার থাকে। ওকে, বাতির। বাতিক। Je bâtir, tu bâtir, ওকে, il, elle, on bâtit, ওকে, nous bâtissons, ভেরি গুড। vous bâtissez, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, il, elle bâtissent, is। ওকে, তারপর এটা পরেরটা পড়েন। réussir, réussir, হ্যাঁ, রে এটা ইউ তাই না, রেউ তাই আর réussir, হ্যাঁ, réussir মানে সফল হওয়া, সাকসিড হওয়া, হ্যাঁ, আর বাতিক মানে বিল্ড করা, নির্মাণ করা। হ্যাঁ, réussir. পড়েন। Je réussir, ওকে, je réussis, tu réussir, হুম, il, elle, on réussir, হ্যাঁ, nous réussirons, ওকে, vous réussirez, না না, হে কোথায় Il- আসলো? স্যার এখান থেকে হ সাউন্ড আসছে না? réussiront, réussirez, réussissons, réussissons, nous vous réussissons, réussissez, vous vous réussissez, réussissons, vous réussissez, না ভ না, vous, VOUS, oh, sorry, vous réussissez, réussissez, vous réussissez, il, elle réussissent. réussissent, ওকে, ফাইন। তারপরে দুইটা মাদাম সোনালী, আপনি কি এখন অ্যাভেলেবল? এর আগে আপনাকে পাইনি। হ্যালো, Réussir, success, réussir, success, réussir, success, réussir, success. আতিকুল ভাই একটু হ্যাঁ জি তার বলুন। ওর মোবাইলের সমস্যা দিচ্ছে বুঝছেন, ওই যে ওই এমনি ক্লাসে অ্যাটেন্ড আছে, আমাকে কেমন একটা মেসেজ দিল যে অ্যাটেন্ড আছে, কিন্তু যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো আর কি এখানে হচ্ছে না। তাহলে ফোন ওনাকে বন্ধ লিভ করে নিয়ে 2-3 আবার বার অন জয়েন করছে। করতে বলেন, লিভ নিয়ে আবার জয়েন করতে বলেন, তাহলে হয়তো ঠিক হতে পারে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে মাদাম উম্মে কুলসুম আপনি বলেন এই দুইটা। কোন দুইটা স্যার? এই প্রথম যে দুইটা? এখানে, হ্যাঁ, এই পাশ কর ডান কলামে প্রথম দুইটা। Complete, complete. এটা কি উচ্চারণ হবে স্যার? আকমপ্লিট। কমপ্লিট, আমাকে কি শোনা যাচ্ছে? এখন হ্যাঁ, শোনা এবার যাচ্ছে শোনা ম্যাডাম, আই ক্যান হিয়ার ইউ নাও। আচ্ছা, আকমপ্লিট, কমপ্লিট, হ্যাঁ, জু আকমপ্লিট না না এটা যে হবে এটা স্যার? ভার্ব দিয়ে হবে, ভাউল দিয়ে শুরু, সরি, ভাউল দিয়ে শুরু, অ্যাড ভাওয়াল দিয়ে স্যার অ্যাটাচ করে পড়েন। হবে। তাহলে স্যার যে কমপ্লিট, যে কমপ্লিট, হ্যাঁ, যে কমপ্লিট, তারপরে দেন টু টু অ্যাকমপ্লিট, তারপরে ইল অল অ অ্যাকমপ্লিস ইল না সরি কমপ্লিট, হ্যাঁ, তারপরে ইল অল অ অ্যাকমপ্লি ওকে, স না না না, কি বলেন, ইলের সাথে কি অ্যাকমপ্লিস হবে? সরি স্যার সরি, হ্যাঁ ওটা ইয়ে হবে স্যার, অ্যাকমপ্লি হবে, হ্যাঁ, অ্যাকমপ্লি। তারপর হচ্ছে স্যার নু হ্যাঁ, no, নু অ্যাকমপ্লি স আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটু ইয়ে আছে, নূর লাস্টে এস আছে না, এটা ভাও তাহলে অ্যাড করতে হবে, লিয়াজো করতে হবে, হ্যাঁ, নু জাকুম প্লিজ, কি হবে? ও জি স্যার, জাকমপ্লি স, হ্যাঁ, নু জাকুম প্লিজ, দেন ভু ভু জাকমপ্লি জাকুম প্লিজ, সে, হ্যাঁ, তারপরে ইলেল তারপর হচ্ছে ইল এল জাকুম প্লিজ, জাকমপ্লি, জাকুম প্লিজ, ওকে, ভেরি গুড। পরেরটা করেন। এটা স্যার জু বেনিক, জো বেনি, হ্যাঁ, জো বেনি, টু প্লেস, হ্যাঁ, কাউকে আশীর্বাদ বেনি। করাকে বলে বেনি, টু বেনিক, টু বেনি, হ্যাঁ,
অল অ বেনি ওকে তারপরে হচ্ছে স্যার নু বেনি স নো বেনিসন রাইট তারপরে ভু বেনিসে ভু বেনিসে টু বেনিসে ইল অল ভেনিস ইল অল না ওটা ইল এল ইল এল 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 মানে ইংলিশ লেটার এল যেটা যেটা হয় ওটা হ্যাঁ ইল এল বেনিস বারবার কি ওটা হবে? ইল অল হ্যাঁ, হয়ে ওটা যায় একটু ও হয়ে ইল যায় রাইট এল বেনি ভেনিস ওকে ফাইন পরের দুইটা মাদাম আরিফা করেন এই দুইটা আপনি করেন অ অবস্টিক আভেস্টিক এটা? আভেস্টিক না আভেস্টিক আবস্তিক আভেস্টিক রাইট টু ইনভেস্ট করা আবস্তিক রাইট জো আবস্তি না না এটা ভাওয়াল দিয়ে শুরু তাহলে কি হবে ওই ও আচ্ছা এরকম হবে জাভেস্টি হবে হ্যাঁ একসাথে লেগে যাবে জাবস্তিক জাভেস্টি জাবস্তিক দেন চু আবস্তিক টু আভেস্টি আবস্তি আবস্তি ওকে ইল এল ইলেল ইলেল ইল এল অ আবস্তি আভেস্টি ওকে ভেরি গুড তাহলে সেটাকে আমি খেয়ে ফেলবো নো এই যে ময়লা আছে ময়লাটা পড়ছে জাবস্তি স স হ্যাঁ নো নো জাভেস্টি ওকে জাবস্তি স ভু জাবস্তে ও জাবস্তিসে জাভেস্টিসে ও তিসে জাভেস্টিসে ভু হ্যাঁ জাবস্তিসে হ্যাঁ ইল এল ইল এল জাবস্তি টিস ইলেল জাভেস্টিস জাবস্তি রাইট বলটা করেন ঘা ঘাপা ঘাপাকসে স শহীদ খাফখেশির ভাবটা কি ঘাপাকসি খাফখে খাফখেশির আবার বলেন ঘাপাকসি এতে যেভাবে রিফ্রেশ বলেন ওরকমই একটু কঠিন খাফখেশির হ্যাঁ খাফখেশির ঘাপাকসি ওকে এবার করেন ঘাপাকসি হ্যাঁ খাফখেশির রাইট জো 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 ঘাপাকসি ওকে জো খাফখেশির চু ঘাপাকসি ওকে ইল এল অ ঘাপাকসি ইলেল খাফখেশির ওকে নো নো ঘাপাকসি সং জ জনা সং স নো খাফখেশির আচ্ছা স Then? নো ঘাপাকসি স রাইট ভু ঘাপাকসি সে সে রাইট ইল এল খাফখে ঘাপাকসি টিস খাফখে তিস টিস বলেন হ্যাঁ ঘাপাকসি ফাইন ঘাপাকসি রাফেশি হ্যাঁ আচ্ছা পরের দুইটাই তো ভাব দিয়ে শুরু একটা তাহলে মাদাম সোনালি আপনি যেটা করবেন এইটা করবেন আর লাস্টেরটা করবেন হ্যাঁ তাহলে একটা ভাওয়াল পাবেন একটা ভাওয়াল বাদে পাবেন ওকে এটা করেন এখানটা কি অথবা আদর্শিক আদুসিক হ্যাঁ ভাবটা কি ছিল আদুসিক হ্যাঁ আদুসিক মানে একটু সফেন করা কিছুকে মোলায়েম করা বলে আদর্শিক আদুসিক সফটওয়্যার মানে কি স্যার সফটওয়্যার মানে কি সফেন থেকে ইয়েন বাদ দেন তাহলে সফট মানে কি নরম তাই না সফট মানে নরম হ্যাঁ তাহলে নরম। আর কোনো কিছুকে নরম বানানো ঠিক আছে ওটাকে বলে ও আচ্ছা এটা ভার্ব ওকে দেন আদুসি জো জো না বলবো স্যার? শুরু ওটা লেগে যাবে ভাও দিয়ে শুরু তাহলে জোটা লেগে যাবে জেদুস জাদুসি হবে কি হবে জাদুসি 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 ওকে দেন দো ও সাবজেক্ট এটাও কি দেখেন পরে ভাড়া দো জাদুসি সরি দো জাদুসি দো বললেন ইউ সেড দো বুঝি না এখন এটাও কি ভালো লেগে দোষ প্রথমটা তো বলে দিলাম জাদুসি হবে এর সাথে ওটা জাদুসি জাদুসি হয়ে যাবে তারপরে দুটা বলেন এটা বলেন জাদুসি আর দোজসি নাকি
আমি পাচ্ছি আপনার না তো। পরে পাচ্ছেন না? সমস্যা কি? সমস্যাটা বলেন ক্লিয়ারলি, তাহলে আমি হেল্প করছি আপনাকে। কেন পাচ্ছেন না? ওইটা খাতায় লিখে নেন, লিখে সাবজেক্টগুলো তো বলতে মনে পারেন আছে, তাই না? সাবজেক্টগুলো মনে সহজে। নেই? এই যে জতু ইলেল অম, নুহু ইলেল, হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট এটা মনে মনে আছে? আছে। হ্যাঁ, তাহলে ওই অনুযায়ী স্যার ওই যোগগুলোই যে আপনি যত বলে দিলাম চেষ্টা করেন টু দিয়ে করে। হ্যাঁ, টুর সাথে কি হবে এটা উচ্চারণ? ডু আদুসি। আদুসি, হ্যাঁ টু আদুসি, ওকে ঠিক আছে। দেন ইলেল, ইলেল অ আদুসি। আদুসি, ওকে ফাইন। তারপর নু দিয়ে করে। ডু আদুসি জ। নুর সাথে একটা এটা ভাও নু দিয়ে জাদু। নুর সাথে লাস্ট রেসটার সাথে লেগে যাবে। হ্যাঁ? নু জাদু সিসন হবে, কি হবে? নু হ্যাঁ জাদু সিসন, নু জাদু সিসো। জাদু সিসন, নু জাদু সিসো। রাইট। তারপরে বু 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 জাদু জাদু সিসে, জাদু জাদু সি সিসে, জাদু সিজে। জাদু সিসে। জি আবার বলেন, আপনি বলছেন না। বু বু জাদু সিসে, জাদু সিসে। বু জাদু সিসে। সিসে হবে। বু এখানে জাদু সি। এখানে কি বলেছিলেন? ভু ভু সোয়াজিসে, তাহলে এখানে আদু সিসে হলে কি সমস্যা? একই তো হবে, তাই না? হ্যাঁ, নু ভু জাদু সিসে, তারপরে কি হ্যাঁ ইলেল আদু সিজে। ইলেল আদু জাদু সি। সিস, ইলেল আদু যেভাবে সি। সোয়াজিস, যেভাবে ইলেল ফিনিস, আদু সি। ঠিক সেভাবেই আদু সিস। ওকে, ইলেল জাদু সি। জাদু সিস, ফাইন। লাস্ট এটা করে। জি আচ্ছা সাইসিক আগে করে নাই। নাকি সেজির, জ হবে সাউন্ড, না? সেজির, সেজিক। সেজিক মানে টু কি সেজিক। সিজ করা, টু গ্র্যাব করা। হ্যাঁ, গ্র্যাব। বলেন জো সিয়াজি। जो सेजी है। হ্যাঁ দো সিয়াজি। হুম, তারপরে ইলেল অ সিয়াজি। টু বলতেন। নু সিয়াজি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার। নো কি বলছিলেন বলেন? নু সিয়াজি সে। সেজি সেটা সে, হ্যাঁ সে নু সিয়াজি সে। এরকম না না সে সেজি সং, দিসং। রাইট। নো সেজি সং, তারপর নু জিয়াজি জস। वो আর सेजी से, বু সিয়াজি সে। वो सेजी से, হ্যাঁ। আর ইলেল সিয়াজি সে। এটা সেয়া না, হ্যাঁ? আমি বলছি সে, জাস্ট সে, নট সেয়া। এস এ আই এ সাউন্ড হবে, হ্যাঁ, এ কার হবে, তাহলে ছয় কারে সে। হ্যাঁ, সেজিস লাস্টে কি হবে? দেন সেজিস, ওকে। এখন বলেন সিয়াজি। অর্থটা কি ক্লিয়ার? স্যার? হ্যাঁ, স্যার সেজিসের মিনিংটা কি? টু সেজ বা গ্রাফ, To say এই দুটার যখন- বাংলা অর্থ কি? আচ্ছা, কোনো কিছুকে বলে কি ঠিক আছে। করে নেওয়া, সিজ করে মানে একটু গ্রাস্প করা। হ্যাঁ, গ্রাস্প মানে কি করা? কিভাবে বলবো আপনাদের? Drawing এটাকে বলে করা, সিজ অঙ্কন বলে। করা। হ্যাঁ, সিজ মানে কোনো কিছু কারোর থেকে নিয়ে নেওয়া, ঠিক আছে? সিজ করে নেওয়া, তো বলে হচ্ছে সেজি, ঠিক আছে? ও। গ্রাস্প করা, গ্রাস্প মানে হচ্ছে এক কথায় আঁকড়ে ধরা, হ্যাঁ, কোনো কিছু কেড়ে নেওয়া, হ্যাঁ, ওকে বলে সেজ, ঠিক আছে? সেজে বা গ্রাস্প বলে। একটা বিষয়, ওই যে ইল এল অ যেটা, হুম, স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। ওই ইল এল এর সাথে তো একটা ই আছে লাস্টে, হ্যাঁ বাওয়েল, তো ওইটার সাথে কনজুগেশন কিভাবে হবে ওই উচ্চারণটা? যে কোনো একটা বাওয়েলের ওয়ার্ড দেন। এটার কথা বলছেন? এটা হ্যাঁ 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 স্যার, হ্যাঁ আমরা তো একসাথে পড়ি নাই, এটা আলাদা পড়া হয় না, মানে উচ্চারণটা আসে না। আচ্ছা, এটা তো ভাউল থাকলেও, লাস্টে ভাউল থাকলে এটা ওটার কাজ করে না। এটা সাউন্ড কি? টোটাল সাউন্ডটা কি? এল, তাই না? ইংরেজি লেটার এল। এল। এল তো এটার সাথে তো আর কখনো এল অ্যাটাচ হয় না, তাই না? আপনি কখনো দেখেছেন আমরা ইল এর সাথে অথবা এল এর সাথে অ্যাটাচ করেছি কোনো কিছু? কখনো কি করেছি? কখনো করিনি। না, তাই ওইটাই না এটা না sound যা থাকবে ওইটাই তাই। ওই যখন পড়ি না, উচ্চারণ করি, তখন ওইটা মাথায় চলে আসে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা এল সাউন্ড যা আছে আলাদা আলাদা করে বলবেন, হ্যাঁ, এখানে কোনো অ্যাটাচমেন্ট নাই, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ওকে, এই যে আকম্পলি যেমন একটা ভার্ব, তাই না? আমরা কি বলবো? এল আকম্পলি হবে, ঠিক আছে? এর সাথে মিলবে না, অ্যাটাচ হবে না, এটা আলাদা থাকবে, ঠিক আছে?
ইল তাহলে ওইটা আপনি এল যেরকম আছে ওইরকমই থাকবে। রাইট, হ্যাঁ ওরকমই থাকবে, জি ওটার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, জাস্ট চেঞ্জটা অ্যাটাচড হয় শুধুমাত্র জো, এটা মনে রাখেন, আর কোনো লেটার জো কোনো সাবজেক্ট অ্যাটাচড হয় না, ঠিক আছে? জোর সাথে শুধু ওটা কেটে যায় যদি ভাওয়াল দিয়ে ভার্ব কোনো কিছু আসে তো পরে, ঠিক আছে? আর হুম। আরেকটা জায়গায় চেঞ্জ হয়, সেটা নুহু এবং ইলেল, যেহেতু ওই তিনটা সাবজেক্টের শেষে ভাওয়াল আছে, যার কারণে ওটা ওই লাস্টের এসটা গিয়ে কি হয়ে যায়, তো ভাওয়ালটার সাথে গিয়ে অ্যাটাচ লিয়াজো হয়, তাই না? ওখানে অ্যাটাচ তো বলা যাবে না, ওটা লিয়াজো হয়, কানেক্টেড হয়ে যায়। আর জোটা ওটা জাস্ট সংক্ষেপ হয়ে যায়। হ্যাঁ, এটাই নিয়ম ফরাসিতে সব জায়গায়। আপনি হুম। এই পুরো ফরাসিতে যে ভার্ব আসুক এই নিয়মের মধ্যে পড়লে এই নিয়ম ফলো করবে, ঠিক আছে? স্যার ওইখানে ওই যে প্রোনাউন্সিয়েশন একটা প্রথম যেটা লিখছেন রিফ্লেক্সিভ, কোনটা? এটা ওই যে টু রিফ্লেক্ট টু থিঙ্ক, ওকে, হ্যাঁ ওইটা, আর ওই আরেকটা দিছে না টু রিফ্লেক্স, কোথায় টু রিফ্লেক্স? ওই যে রিফ্রেশ যেটা, রিফ্রেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি রিফ্রেশ। হ্যাঁ ওইটা কি একই শব্দ না ওইটার না, উচ্চারণ না, না, আলাদা? এটা তো আলাদা দুইটা। এটা স্যার Ese ফেফলেশিক আর এটা স্যার খাফেশিক। এটা ফেফলে, এটা খাফে। আপনি প্রয়োজনে পাশাপাশি লেখেন আপনার হুম। খাতায় দুইটা শব্দ পাশাপাশি লেখেন, লিখে দেখেন কি কি পার্থক্য আছে, ঠিক আছে? হুম হুম। ওকে, সো To এখন reflect, think. কথা হলো যে আমরা এতক্ষণ যে রুলস গুলো শিখলাম এগুলো স্যার রেগুলার ভার্বস এর রুলস, রাইট? রেগুলার মানে যে ভার্ব গুলো এই রেগুলার এই রুলসটা ফলো করে, এই ভার্বের সংখ্যাই ডেফিনেটলি বেশি, কিন্তু এখানে কিছু ভার্ব রয়েছে যেগুলো ইরেগুলার। যেমন আমরা ইয়ার ভার্বের ক্যাটাগরিতে একটা মাত্র ভার্ব ইরেগুলার পেয়েছিলাম, সেটা কোনটা? আলে, তাই না? আলে ভার্বের লাস্টে ইয়ার থাকে, বাট এটা যখন কনজুগেশন হয় তখন কি হয়, জো ভে হয়ে যায়। আলের সাথে যার দূর দূর কোনো সম্পর্ক নাই, রাইট? কনজুগেশন হলে তখন জো ভে মানে আই গো হয়ে যায়, আলের সাথে কোনো সম্পর্ক নেই। সো এরকম এই আয়ার ক্যাটাগরিতে অনেকগুলো আপনার এরকম ইরেগুলার ভার্ব আছে যেগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, ওগুলা কোনো রুলস ফলো করবে না, ঠিক আছে? সো এটার একটা লিস্ট আমি আপনাদেরকে এটা পড়া আস্তে আস্তে দিব, একটা লিস্ট আমাকে দিয়ে দিন। ফর এক্সাম্পল এখানে দেখেন একটা লিস্ট আছে, পড়তে কি যে এই ইএফ দিয়ে শেষ হওয়া কিছু ভার্ব রয়েছে যেগুলো উপরিউক্ত রেগুলার রুলস অনুসরণ করে না। রেগুলার রুলস বলতে বোঝানো হচ্ছে যে যে ভার্বগুলো শেষে এই যে ইএস ইএস ইতে ইসন ইসে ইস, হ্যাঁ এই এন্ডিং গুলা বসে না, ঠিক আছে? বা ওইভাবে ওই জিনিসগুলো কাজ করে না। হ্যাঁ, সো ওইগুলোই হচ্ছে ইরেগুলার। ওদের সুতরাং এগুলো মুখস্থ করতে হবে। এই ধরনের কিছু ইরেগুলার ভার্বের একটি লিস্ট এখানে দেওয়া হলো, এখানে অনেকগুলাই আছে। আচ্ছা, একটা লিস্ট মোটামুটি আছে, হয়তো 15-20টা ভার্ব আছে। এখন আমি আপনাদের একবার প্র্যাকটিস করাই দিচ্ছি, আপনারা বাসায় আমাকে মুখস্থ করে দেবেন। কয়টা ভার্ব আছে দেখি দাঁড়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা ভার্ব এখানে রেগুলার দেয়া আছে। আপনারা কি 15টা ভার্ব মুখস্থ করে দিতে পারবেন নেক্সট ক্লাসে? এইটাই যদি শুধু পড়া দেই, কারণ কি দেখেন, আপনি ভাষার মধ্যে ইরেগুলার যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো আগে পড়তে হয়। কারণ কি সমস্যা পরে ওই ইরেগুলার গুলাই, কারণ রেগুলার গুলা তো আপনি একটা রুলস করলে বাদ বাকি সব আপনি একই সাঁচে ফেলে করতে পারছেন, রাইট? কিন্তু ইরেগুলার তো সেভাবে কাজ করবে না। এই জন্য আপনারা যেখানে যা ইরেগুলার পাবেন ওগুলো একেবারে ঝাড়া মুখস্থ করবেন, ঠিক আছে? যাতে আপনার প্রবলেম না থাকে ভাষায়, ওই প্রবলেম গুলো ওখানেই হবে। আচ্ছা, সো কি বললাম তাহলে, এখানে দেখেন এই সবগুলো ভাব শেষ হয়েছে আয়াত দিয়ে, কিন্তু আমাদের শেষে ওই যে ইএস ইতে ইসন ইসে ইস নু ইসস লাগা থাকার কথা ছিল, ভু ইসে থাকার কথা ছিল, এগুলো কিছুই নাই এখানে। হ্যাঁ, তার মানে এগুলো মুখস্থ একমাত্র উপায় হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে। যেমন এখন আপনাদের হয়তো এগুলো একটু বিরক্তি লাগতে পারে, কিন্তু আপনারা কিন্তু ইংরেজিতে ঠিকই মুখস্থ করছেন। যেমন আপনারা মুখস্থ করছেন যে গো ওয়েন্ট গন, তাই না? গো ওয়েন্ট গন, রাইট? এরকম ইট অ্যাট ইটেন, তাই না? এগুলো সব ইরেগুলার ভার্ব না? কাম কেম কাম, রাইট? সব ইরেগুলার ভার্ব। সো এরকম কিন্তু আমাদের ইংরেজিতে মুখস্থ আছে। সো এই ভার্বগুলো বলতে পারি যে ওরকম। চলেন আমি আপনাদেরকে সবাইকে আমার সাথে বলবেন, উচ্চারণ করবেন, প্র্যাকটিস করা দিচ্ছি একবার। নেক্সট ক্লাসে আপনাদের এই 15টা ভার্বের উপরে একটা পরীক্ষা হবে। আমি হচ্ছে 5টা ভার্ব দিব এই 15টা ভার্বের মধ্য থেকে। 5টা ভার্বের কনজুগেশন আপনাকে না দেখে অন টাইম মানে অন লাইভ ক্লাসে আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ে থাকবে, আমার হয়তো মনে থাকবে না, আমি আচ্ছা ক্লাসের লাস্টে এটা লিখে রাখবো। ওকে, সো তাহলে এটা কি বললাম, পরীক্ষা, একটা জাস্ট ছোট্ট একটা পরীক্ষা। এটা হচ্ছে ভার্বের কনজুগেশন, ইরেগুলার ভার্ব। হ্যাঁ,
কনজুগেশন এটা আপনারা খাতায় লিখে রাখেন প্রয়োজনে, যদি আপনাদের যেহেতু ক্লাস আবার অনেকদিন পর 4-5 দিন পর মনে নাও থাকতে পারে, তাহলে এটা এক্সাম হিসেবে নেওয়া হচ্ছে 5 ভার্বস থাকবে। ওকে, এই লিস্ট থেকে চলেন আমরা মুখস্থ করি, এইগুলো দেখি পড়ার চেষ্টা করি। আচ্ছা, আমার সাথে সবাই বলবেন, হ্যাঁ সবাই একসাথে বলবেন, বলেন কুহিক। কুহিক। কুহিক, হ্যাঁ কুহিক বলেন, কুহিক। স্যার একটু আপনি একটু ক্লিয়ার করেন স্যার, হ্যাঁ বলেন। একটু সবাই সাইলেন্ট থেকে আপনি আবার একটু বলেন। আচ্ছা হ্যাঁ, ওকে, আমি বলছি যে কুহিক, কুহিক কি হবে? কুহিক, কুহিক। হ্যাঁ কুহিক মানে কি? টু রান। কুহিক মিন্স টু রান, দৌড়ানো, হ্যাঁ পুরান। ওকে, হ্যাঁ। সো আমি কিভাবে বলবো? আই রান, ইউ রান, হি রানস, উই রান, দে রান, তাই না? এটা কিভাবে বলবো? আচ্ছা চলেন বলি। যোকুখ বলেন, যোকুখ। এখানে কিন্তু এস সাইলেন্ট, হ্যাঁ যোকুখ। হ্যাঁ যোকুখ বলেন, জোরে বলেন। টুকুখ, যোকুখ। হ্যাঁ। চুকু যারা বলছেন না তাদের কিন্তু সমস্যা হবে, আপনারা এই ভাষা কিন্তু মুখে আসবে না। যোকুখ। ওকে, যোকুখ, যোকুখ, চুকুখ, চুকু হ্যাঁ চুকুখ, ইল এল অকুখ, ইল এল অনকুখ। হ্যাঁ তার মানে প্রথম তিনটা সাউন্ড সেম, তাই না? সাউন্ড সেম, বাট লিখতে গেলে কিছুটা ভিন্নতা পাবেন বুঝে। আচ্ছা পরে চলে যায়, চলেন। নুকুখ, নকুখ, ফুকুখে, নু বুকুখে, ইল এল কুখ, ওইটা সাইলেন্ট, ইল এল এল কুখ, কুখ, হ্যাঁ ইল এল ইল এল কুখ। ফাইন। স্যার আচ্ছা, ভু এগুলো ভু এটা কি হবে স্যার উচ্চারণটা? ফুকুখে, কুখে। রাইট। এর সাথে সব সময় একারই সবসময় এই হবে উচ্চারণ হবে শেষে, হ্যাঁ ফুকুখে। একার হবে খেয়াল করে এর সাথে ঘ নুকু ঘ ওকে। আচ্ছা দেখেন এগুলো ইরেগুলার হলেও কিন্তু একটা রুলস কিন্তু তারা ফলো করছে, যে নু শেষে কিন্তু ওএন থাকে অলওয়েজ, তাই না? উ শেষে ওজেড থাকে, ইলেল এর সঙ্গে ওএন থাকে, হ্যাঁ এখানেও কিন্তু দেখ সব জায়গায় আছে। ওইটার সঙ্গে তে হয়েছে কোথায়? শুধু এটা মনে হচ্ছে ব্যতিক্রম। তো ইতে থাকে না ইল তো এল অনের ক্ষেত্রে শুধু এটা তে হয়েছে। শুধু ব্যতিক্রম। না এটা 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 রেগুলার যদি রুলস হতো তাহলে এখানে কি হতো? নু নু ভিস হতো না, ইস সাউন্ড আসতো না, এখানে ইস হতো, তাই না? এটা কিন্তু আয়ার তার আগে আগেরটা স্যার, আগেরটা, এর এখানে আগেরটা। হওয়ার কথা আর ছিল ভু কুহিসে, রাইট? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম না হয় কুহে হয়েছে। আগেরটার কথা বলেছি। জি বলেন। ই এল অন সাথে তো ইতে হবে না, তো শুধু ইটা বাদ দিয়ে তেটা শুধু যোগ করছে আপনারা ওইভাবে পড়তে গেলে হবে না, বুঝছেন? ওই নিয়মের মধ্যে যাবেন না, এটা মুখস্থ করবেন, হ্যাঁ তো নিয়মের মধ্যে গেলে আপনি আরো ঝামেলায় পড়বেন, মনে থাকবে না। এবার যেবার লেখা আছে ওভাবে মুখস্থ করবেন। আচ্ছা পরেরটা চলেন। দহমিখ বলেন, দহমিখ, হ্যাঁ দহমিখ, দশমিখ, টু স্লিপ, দহমিখ, টু স্লিপ, হ্যাঁ জো দহ, জো দহ, টু দহ, টু দহ, ইল এল অন দহ, ইল এল অন দহ, নু দহ ম, নু দহ ম, গু দহ মে, বু দহ মে, ইল এল দহ ম, ওইটা সাইলেন্ট, ইল এল ইল এল দহ, রাইট দহ ম, ইল এল দহ ম, ফাইন। পরেরটা হচ্ছে বলেন পাখতিখ, ইলেন পাখতিখ, সাইলেন্ট হয়ে যাবে। কোনটা? ঠিক জুপা বা কে- ইল এল দ লাস্টে যেটা বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি এমও কি সাইলেন্ট হয়ে যাবে? না 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 এম সাইলেন্ট হবে না, হ্যাঁ। তো দহ বলছি না, এমটা দম। চলে আসছে তো, হ্যাঁ দহ, দহম, দহ, হ্যাঁ দহম, রাইট। দহম, কি হবে কি হবে এমটা উচ্চারণটা কি হবে? কোনটা মুসিও? দহম, আপনারা সবাই কথা বলছেন, আমি কিভাবে শুনতে পাচ্ছি? লাস্টেরটা ইল এল হ্যাঁ ইলেল দহম, দহম, হ্যাঁ? দহম। দহম না, এমটাকে হালকা টাচ করবেন, হ্যাঁ ওটা সম্পূর্ণ উচ্চারণ বলার দরকার। দহ কিন্তু ওর সাথে আমি জাস্ট একটা ম অ্যাড করছি, হ্যাঁ যেমন মর নিচে এই হর্ষন্ত দিলে এটা কি হয়? ওটা থর্ড সাউন্ড, তাই না? থর্ড সাউন্ড ওরকম, দহম, দহম, হ্যাঁ ঠিক আছে এরকম। আচ্ছা পরেরটা পাখতিখ, পাখি পাখতিখ, তিখ, পাখতিখ মিন্স পাখতিখ, টু লিভ, হ্যাঁ টু লিভ করা। ওকে জো পাখ, জো পাখ, টু পাখ, টু ইল এল পাখ, অ পাখ, ইল এল অন পাখ, পাখতং, পাখতং, পাখতে, বু পাখতে, ইল এল পাখ,
Il est pas. sentir Sentir. sentir sentir হ্যাঁ Sentir. feel to smell okay je sens je Je sens sens. tu sens je sens tu Nous sens sens. il elle on Il, sent elle, enfant. nous Il est sentons en sens. vous Nous sentez sensons. Vous il elle sentez. sent Il nous est sent. sens ok nous sentons vous sentez il elle sent থাকবে vous Sentons. sentez Sentez. servir servir Servir. servir means to serve সার্ভের মধ্যে দেখা যাচ্ছে Servir. servir তো সার্ভ না কোনো খাবার সার্ভ করে না বলে je je sers sers je sers Je sers. এবার সখ পড়েন না Josek. কারণ দেখেন এখানে Josek. এখানে এটা কি ওটা কোথায় আছে সিলেবলের মাঝে আছে তাই না তাই না ভিটাও বাচ্চা তাহলে এটা এ হয়ে গেছে সরি স্যার বিকের যে ভিটাও কি বাদ চলে যাবে জোসাক কোথায় ভি जो বললাম? तू আবার বলেন सेक वी ও আচ্ছা হ্যাঁ সেকভির হ্যাঁ সেকভি এখানে এটা যেটা লেখা আছে বললাম না এগুলো ইরেগুলার আপনি তো ওই ভাবে খুঁজতে গেলে পাবেন না এগুলা এরকমই হবে ঠিক আছে ভিটা হ্যাঁ, কিছু নাই একটা প্রশ্ন হ্যাঁ এখানে প্রথমটা উচ্চারণ করেছেন স্যাক ভিক তাই তো সেকভি এখানে I said ফরাসি ভাষাতে তো Sekvik. ওই যে লাস্টের সেগভি লাস্টের অক্ষরটা উজ্জ থাকবে বা সাইলেন্ট থাকবে এক্ষেত্রে কি সাইলেন্ট থাকবে না আমি প্রথমে ক্লাস অতটা ভালোভাবে ছিলাম না তো না আমি বলেছি যে যে সকল ভার্বের শেষে আয়ার থাকে আয়ার ভার্বগুলো কখনোই সাইলেন্ট থাকে না ঠিক আছে সব উচ্চারণ করতে হয় ওকে ঠিক আছে ওকে বলেন je sers জোসেফ tu sers Josek. জোসেফ Josek. il elle Il, on sert elle, en sert. il elle o On sert. nous servons Non servons. vous Servons. servez c'est bon Vous আপনারা servez. কথাগুলো সবাই Servez. একসাথে বলার ট্রাই করেন আপনারা এলোমেলো করে বলছেন যার কারণে একটা সমস্যা হচ্ছে আচ্ছা একসঙ্গে ট্রাই করলে কারটা ভুল যাচ্ছে বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে কি টোটালটা যদি আপনি মোটামুটি এটা করে নেন হ্যাঁ কমপ্লিট করে নেন তাহলে আমাদের জন্য ভালো হয় মানে এই সবার মধ্যে যে আপনি বলার সাথে সাথে এমন ভাবে সবাই ঝাঁপিয়ে পড়তেছে মানে কিন্তু আমি পড়লে তো আপনার লাভ কি বলেন আমি পড়লে আপনার কোনো লাভ আছে আপনি এটা শেষ করার পরে তারপরে না হয় আমরা শুরু করি আপনি একবার শেষ একটা করেন sentence কারণ আমাদের total competition যেরকম- mode বিষয়টা ঠিক আছে যেমন তাহলে আমি EL আমারটা or- শুনেন আমি বলে দিচ্ছি কিন্তু এটা তো মনে থাকবে না আপনাদের আপনারা আবার ভুল না করবেন আপনি যখন একটা কমা পর্যন্ত শেষ আর করতেছেন সবাই সাইলেন্ট করে তারপরে আমরা বলতে শুরু করি থাকুক আচ্ছা ঠিক আছে আমারটা শুনেন তাহলে আমি প্রথম থেকে আবার বলছি ওকে courir to run je cours tu cours il est en cours nous courons vous courez il est court dormir to sleep je dors tu dors il elle en dort nous dormons vous dormez il elle dort partir to leave je pars tu pars il elle en part nous partons vous partez il elle part sentir to feel to smell je sens কে যেন এখনো ওর বন্ধ করেন নাই আপনার সাইলেন্ট করেন মিউট করেন আর সাউন্ড আসতেছে এখানে je sens tu sens il elle on sent nous sentons vous sentez il elle sentent servir to serve je sers tu sers il elle on sert nous servons vous servez il elle servent sortir to go out or to leave je sors tu sors il elle on sort nous sortons vous sortez il elle sort venir to come je viens tu viens il elle on vient nous venons vous venez il elle viennent tenir to hold je tiens tu tiens il elle on tient nous tenons vous tenez il elle tiennent mourir to die je meurs tu meurs il elle meurt nous mourons vous mourrez il elle meurt ouvrir to open j'ouvre tu ouvres il elle en ouvre nous ouvrons vous ouvrez il elle ouvre লিয়াজ হয়েছে এখানে offrir to offer j'offre
tu offres, il, elle, on offre. Nous offrons, vous offrez, il, elle offre. Couvrir, to cover, মানে কোনো কিছুকে ঢেকে ফেলা। Couvrir, to cover. Je couvre, tu couvres, il, elle, on couvre. Nous couvrons, vous couvrez, il, elle couvre. Découvrir, to discover. Je découvre, tu découvres, il, elle, on découvre. Nous découvrons, vous découvrez, il, elle découvre. Recevoir, to receive. Je reçois, tu reçois, il, elle, on reçoit. Nous recevons, vous recevez, il, elle reçoivent. Acquérir, to acquire. Acquérir, to acquire. J'acquiers, tu acquiers, il, elle, on acquiert. Nous acquérons, vous acquérez, il, elle acquiert. Il, elle acquiert. এটা একটু কঠিন আছে, এটা একটু বেশি কঠিন আছে। আচ্ছা, কলটা কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন, পরে আমরা আবার কথা বলছি।